গল্পের শুরুতে আমাদের একটি মেয়ে কেটি দেখানো হয়েছে। কেটি মডেল হতে চায় কিন্তু তার কাছে টাকা নেই, তাই সে একটি রেস্টুরেন্টে কাজ করে। একদিন কেটির বন্ধু রেস্টুরেন্টে আসে। কেটির মডেলিং ছবি দেখে তিনি কথা বলেন, এটি একটি খুব পুরানো চেহারা, কেন কেটি একটি নতুন ফটোশুট করাতে হবে, কিন্তু ভালো ফটোগ্রাফারদের ফি অনেক বেশি এবং কেটির কাছে মোটেও টাকা ছিল না। এখন কেটি তার বাড়িতে যেতে শুরু করে, কিন্তু সে রেস্টুরেন্টের ভিতরে কিছু ফটোগ্রাফারের নম্বর পায়। এই ফটোগ্রাফাররা বিনামূল্যে ছবি তোলেন। কেটি সেখান থেকে নম্বর নিয়ে তার বাড়িতে যায়। কেটি তার বিল্ডিংয়ে পৌঁছেছে। তার ফ্ল্যাটের পাশেই থাকতেন তার এক প্রতিবেশী, এবং সম্ভবত তারা একে অপরকে পছন্দ করেছিল। কেটি তার ঘরে গিয়ে ফটোগ্রাফারকে ডাকে। তিনি ফটোগ্রাফারের সাথে কথা বলেন এবং ফটোগ্রাফার তাকে বলে যে আমাদের জায়গায় ফটোশুট বিনামূল্যে করা হয়। সে কেটিকে তার ঠিকানা পাঠায় এবং পরের দিন তাকে তার স্টুডিওতে ডাকে। কেটি স্টুডিওতে পৌঁছে যেখানে সে ইভান এবং তার ভাইয়ের সাথে দেখা করে। জর্জি সেকে একটি সুন্দর পোশাক পরতে বলে এবং তাকে চেঞ্জিং রুমে পাঠায়। কেটি নতুন পোশাক পরে ফটোশুট করতে শুরু করে। ইভান ফটোশুট করার সময় থেমে যায়। তিনি কেটিকে বলেন, মডেল হতে চাইলে ছোট পোশাক পরতে হবে। কিন্তু কেটি এর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি মডেল হতে চেয়েছিলেন কিন্তু তিনি ছোট পোশাক পরতেন না। কেটি তাকে অভির ছবি মুছে দিতে বলে এবং তার বাড়িতে যায়। কিছুক্ষণ পর কেটির ঘরের কলিং বেল বেজে ওঠে। সে বাইরে যায়। সে দেখে জর্জি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তিনি ক্যাটিকে তার ছবি দিতে এসেছিলেন কিন্তু তিনি তাকে সেগুলি মুছে দিতে বলেছিলেন। জর্জি তাকে বলে যে সে এই পেনড্রাইভের ভিতরের সমস্ত ছবি কপি করেছে। ক্যাটি জর্জির কাছ থেকে পেনড্রাইভটি নিয়ে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। দৃশ্যটি বদলে যায় এবং আমাদের জর্জি দেখানো হয়। তিনি তখনও স্টুডিওর ভিতরে ক্যাটির ছবি দেখছিলেন। তার মানে সে ক্যাটিকে মিথ্যা বলেছে। তিনি তখনও ক্যাটির ছবি মুছে দেননি। সেই রাতে কেটি তার ঘরে ঘুমাচ্ছে কিন্তু ঝড়ের রাতে সে তা অনুভব করে যে কেউ ছবি ক্লিক করছে। যখন সে জেগে উঠল, জর্জি তার সামনে বসেছিল এবং সে তার ছবি তুলছিল। কেটি খুব ভয় পেয়ে গেল। সে জর্জিকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কিন্তু কেটির পীড়াপিড়ি সত্ত্বেও জর্জি তার বাড়ি ছেড়ে যায় না। এই কারণেই কেটি তার ড্রয়ার থেকে একটি স্টান বন্দুক বের করে এবং জর্জিকে হত্যা করে। কেটি তার মধ্যে খুব জোরে চিৎকার করে উঠল। সে রুম ছেড়ে চলে যায় কিন্তু তখন জর্জি পেছনে থেকে আসে। সে তাকে আটকায় এবং তাকে ঘরের ভিতরে টেনে নিয়ে যায় কিন্তু কেটি এখনো চিৎকার বন্ধ করে না। তারপর জর্জি তার মাথা মাটিতে ঠেলে দেয় এবং তার মুখের ভিতর একটি কাপড় ঢুকিয়ে দেয়। কেটি তখন অজ্ঞান অবস্থায়। জর্জি তার হাত বেঁধেছে কিন্তু কেটির প্রতিবেশী এখন দোয়া শুনে ঘুম ভেঙে গেল। সে সরাসরি কেটির ঘরে আসে। সে দেখে কেটি মেঝেতে বাধা পড়ে আছে কিন্তু তখন জর্জি সেখানে আসে এবং তাকে ছুরি দিয়ে আক্রমণ করে। তিনি তাকে পেটে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন। তারপরে তিনি অর্ধমৃত অবস্থায় মাটিতে পড়ে যান। এখন কেটির প্রতিবেশীর সামনেই সেক্স করছেন জর্জি, এবং অবশেষে তার প্রতিবেশী মারা যায়। তার কাজ করার পরে জর্জি অনুশোচনা বোধ করতে শুরু করে। তার মনে হয় সে একটু বাড়াবাড়ি করেছে, তাই আতঙ্কে ভাইদের ডাকে সে। কিছুক্ষণ পর ইভান এবং নিকাল কেটির বাড়িতে পৌঁছায়। দুজনেই জর্জির ভাই। সেখানে একজনকে পড়ে থাকতে দেখে ইভান বুঝতে পারে জর্জি কি করেছে। সে গিয়ে রান্নাঘর থেকে কিছু পলিথিন নিয়ে আসে এবং তার ভাইদের সেই ঘরের সমস্ত আঙুলের ছাপ মুছে দিতে বলে। জর্জ তার ভাই ইভানকে বলে যে তিনি কেটির সাথে সম্পূর্ণ অন্তরঙ্গ ছিলেন। কেটির মেডিকেল টেস্ট করালে জর্জ ধরা পড়বে। এই কারণেই ইভান কেটিকে ওষুধ দেয়। কেটি ড্রাগ খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। কেটি তার চোখ খোলে এবং কে একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় পড়েছিল। তার হাত একটি লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং নিকোলাস এটি করছিল। কিন্তু তারপর জর্জি সেখানে পৌঁছে যায়। সে নিকোলাসকে ধরে ফেলে এবং তাকে বিদায় দেয়। সে নিকোলাসকে এসব করতে নিষেধ করে, যা নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এদিকে কেটি তৃষ্ণার্ত অনুভব করে। সে তাদের কাছে পানি চায় কিন্তু নিকোলাস কেটিকে নির্যাতন করে। এটা করার সময় সে তার মুখে পায়খানা করে। জর্জ তাকে তা করতে বাধা দেয় কিন্তু তারপর ইভান আসে। ইভান তাদের লড়াই দেখতে পায় এবং তাদের দুজনকে শান্ত করে। সে একটি বালতিতে জল নিয়ে আসে এবং কেটিকে দেওয়ার পরিবর্তে সে তার উপর ফেলে দেয়। তারা তাকে কারো জন্য প্রস্তুত করছিল। নিকোলাস আর ইভান কেটির মুখে একটা ওষুধ দিল কিন্তু সে এটা খেতে অস্বীকার করে, কিন্তু তারা দুজনেই তাকে ওষুধ খেতে বাধ্য করে। কেটি ওষুধ খায় কিন্তু তারা চলে যাওয়ার পর সে তার গলায় আঙুল রেখে বমি করে, ফলে ওষুধ বেরিয়ে যায়। কেটি উপরের জানালাটা দেখে একই ঘরে, সেজন্য সে একটা পরিকল্পনা করে। এখন জর্জ খামার প্রস্তুত করতে আসে। সে তার জন্য কাপড় নিয়ে এসেছিল। তিনি তার কাছে পৌঁছান এবং তাকে প্রস্তুত করতে শুরু করেন, যার জন্য তাকে কেটির হাত খুলতে হবে। তারপর কেটি একটি বালতি দিয়ে জর্জকে আক্রমণ করে এবং তাকে খারাপভাবে মারধর করে। তারপরে সে উঠে যায় এবং জানালা দিয়ে বেরিয়ে যায়। জানালা থেকে বেরিয়ে এসে সে শহরের চারপাশে ঘোরাঘুরি শুরু করে এবং লোকেরা তাকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু তার ভাষা কেন জানি না কেউ জানে না।
কেউ বুঝে উঠতে পারেনি। ঠিক তখনই কেটি পুলিশ অফিসারের সাথে দেখা করে। সে কেটিকে সাহায্য করার জন্য তার সাথে নিয়ে যেতে শুরু করে। সে কেটিকে জানায় যে সে বুলগেরিয়াতে আছে, তার মানে তারা কেটিকে আমেরিকা থেকে বুলগেরিয়া নিয়ে এসেছে। পুলিশ অফিসার কেটি তার অফিসে নিয়ে যায়। তিনি কেটিকে পুরো ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। কেটি তাকে সব বলে, কিন্তু পুলিশ অফিসার জিনিস বিশ্বাস ছিল না। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে কেউ কিভাবে কেটিকে অজ্ঞান অবস্থায় বুলগেরিয়ায় নিয়ে আসতে পারে। তিনি কেটিকে অভিযুক্ত করেন যে সম্ভবত তিনি মাদক গ্রহণ করেন এবং সে কারণেই তিনি এই হ্যালুসিনেশনে ভুগছেন। সেজন্য সে কেটিকে ডাক্তারের কাছে যেতে বলে, কিন্তু কেটি অস্বীকার করে। কেটি তাকে বলে যে তাকে তার দেশ আমেরিকা যেতে হবে। এরপর পুলিশ কর্মকর্তা সেখানে আসে। আনা নামের এক মহিলা। সে কেটিকে ব্যাখ্যা করে। সে তাকে বলে যে এটা তার সাথে আগেও ঘটেছে, সেজন্য সে কেটির সমস্যা বুঝতে পারে। মহিলাটি কেটিকে আমেরিকা পাঠাতে প্রস্তুত ছিল। সে তাকে আমেরিকান দূতাবাসে নিয়ে যায়, কিন্তু পথে সে কেটিকে বলে যে তার সম্ভবত পোশাক পরিবর্তন করা দরকার এবং সে ফ্রেশ হয়ে আমেরিকান দূতাবাসে যেতে পারে। সে তাকে বলে যে তার বাড়ি কাছাকাছি, ক্যাসি সেখানে জামাকাপড় পরিবর্তন করতে পারে এবং তারপরে আমেরিকায় বাড়ি যেতে পারে। মহিলাটি কেটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং কেটিকে জানায় যে তার কাপড় বেসমেন্টের ভিতরে রয়েছে। কেটি তার বেসমেন্টে যায়। যখন সে বেসমেন্টের গেট খোলে, সে দেখে যে এটি সেই একই ঘর যেখানে কেটিকে বেঁধে রাখা হয়েছিল। তারপর পিছন থেকে ইভান দেওয়া হয়। মহিলাটি কেটিকে বলে, আমার ছেলেকে মারতে তোমার সাহস হয় কিভাবে? এরপর ইভান তার চুল ধরে আবার একই জায়গায় বেঁধে রাখে। এখন তারা কেটিকে আরও বেশি নির্যাতন করে। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে এবং এর জন্য তারা কেটিকে প্রস্তুত করছিল। এই লোকটি আর কেউ নয়, সেই ছেলেদের বাবা। তিনি তার বৈদ্যুতিক শট সঙ্গে রড নিয়ে এসেছিল। সে কেটিকে শক দিতে থাকে। কেটি প্রচন্ড যন্ত্রণায় আছে, কিন্তু লোকটি রাজি নয়। সে তাকে আরো বেশি ধাক্কা দেয়। তারপরে সে সেই মেশিন দিয়ে কেটির গোপনাঙ্গের ভিতরেও শক দেয়। কেটি তার জীবনের জন্য ভিক্ষা করছিল। সে প্রচন্ড কষ্টে ছিল, কিন্তু সেই মানুষটি ছিল। কিছুক্ষণ পর ইভান সেই ঘরে আসে। সে দেখে যে কেটির অবস্থা খুবই খারাপ, কিন্তু সে এতে সন্তুষ্ট নয়। সে কেটিকে অনেক মারধর করে। সে কেটির ফসলে ঘুষি দেয়। কেটি সেই লোকদের কাছে তার জীবন ভিক্ষা করছিল। একই ঘরের ভিতরে নিকোলাস এবং জর্জিয়া একটি গর্ত খনন শুরু করে। একটি গভীর গর্ত খনন করার পর তিনি অনুভব করেন যে নিচে একটি পাথর রয়েছে, তাই তিনি গর্ত খনন করা বন্ধ করে দেন। তারা কেটিকে একটি বাক্সের মধ্যে আটকে রেখে তাকে জীবন্ত কবর দিতে যাচ্ছিল। এখন তারা সেই বাক্সের ভিতরে কেটিকে জীবিত লক করে এবং সেখানে তাকে কবর দেয়। কেটি অনেক কান্নাকাটি করে। সে ঈশ্বরের কাছে সাহায্য চায়। সে সেই বাক্সের ভিতর জীবিত মরতে চায়নি। কিছু সময় পর তার খুব শক্তিশালী প্রচন্ড উত্তেজনা ছিল। সে বাক্সের ভিতর থেকে বেরিয়ে আসে। তিনি সেই জায়গাটি দেখেন যেখানে তারা তাকে কবর দিয়েছিল। তার নিচে একটি নর্দমা ছিল। সে কারণেই কেটির বাক্সটি সেই জায়গাটি অতিক্রম করে নর্দমার ভিতরে পড়ে এবং নিচে পড়ে যাওয়ার কারণে তার বাক্সটি খুলে যায়। কেটি সেখানে নর্দমায় বাস করে। ততক্ষণ পর্যন্ত সে খুব চিন্তিত থাকে। সে একই নোংরা ড্রেনের পানি পান করে। কাছেই একটা লাইটার ছিল। সে এটি দিয়ে আগুন জ্বালায়। তার সামনে একটি কবুতর ছিল। সে এটিকে মেরে রান্না করে এবং খায়। কেটি কয়েকদিন ধরে এটি করে এবং অবশেষে যখন সে সাহস সঞ্চয় করে, সে নর্দমা থেকে বের হওয়ার চেষ্টা করে। যখন সে বাইরে আসে, সে তাকে দেখে সেই নর্দমার সাথে একটি গির্জা সংযুক্ত ছিল। সে গির্জার বাবার ঘরে যায় এবং কিছু খাবার চুরি করে এবং ফিরে আসে। সে ভিতরে যায়। চার্চ ফাদার তার ঘরে এসে দেখে তার খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। রাতে কেটি আবার খাবার চুরি করতে আসে, কিন্তু এই সময় চার্চ ফাদার সেখানে বসেছিলেন। সে ক্যাটিকে কিছু খাবার এবং কাপড় চোপড় দেয়, কিন্তু কেটি তাকে কিছু বলে না যা তার সাথে ঘটেছিল, কারণ সে আর কাউকে বিশ্বাস করে না। এখন ক্যাটি চেক ইন করার সাহস করে। বাড়িঘরে ঘোরাঘুরি শুরু করে। সে ওই 3 ছেলের ওপর নজর রাখছিল। সুযোগ পেয়ে সে তাদের ঘরে ঢুকে টাকা চুরি করে। একদিন জর্জি একটি ক্যাফেতে বসেছিল। তারপর কেটি একটি পরিকল্পনা নিয়ে তার সামনে আসে। জর্জি তাকে তাড়া করতে শুরু করে। কেটি তাকে তার অনুসরণ করতে বাধ্য করে এবং তাকে নর্দমায় নিয়ে যায়। জর্জি সেখানে পৌঁছানোর সাথে সাথে সে তাকে আক্রমণ করে। জর্জির চোখ খোলে এবং সে দেখতে পায় যে তাকে একই নর্দমার ভিতরে দড়ি দিয়ে বাঁধা ছিল। ঠিক তখনই কেটি তার সামনে হাজির হয়। সে তার উপর অত্যাচার শুরু করে। সে ছুরি দিয়ে তার শরীরে অনেক ক্ষত তৈরি করে। জর্জিকে আরো যন্ত্রণা দেওয়ার জন্য সে তার ক্ষতগুলিতে মরিচের সস ঘষে। অন্য দিকটা ছিল নিকলসিকের বাড়ির ভিতরে। সেখানে তিনি বাড়ির ভেতরে খুব বেশি পান করেন। ঠিক তখনই কেটি সেখানে পৌঁছে এবং নিকোলাস তাকে দেখে। কেটি নিকোলাসকে একই বাইরের বাথরুমে অনুসরণ করতে বাধ্য করে। নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে নিকোলাস নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না। এর সুযোগ নিয়ে কেটি তাকে আক্রমণ করে। সে তার ঘাড় চেপে ধরে তার মুখকে নোংরা টয়লেটে নিয়ে যায়। সে বারবার এটা করে। নিকোলাস রাজি না হওয়া পর্যন্ত এটি ঘটবে না এবং নিকোলাস মারা যাওয়ার পরে সে সেই বন্যায় চলে যায়। অন্যদিকে তাদের সকলের বাবা গির্জার ভিতরে প্রার্থনা করছিলেন এবং এটি সেই একই চার্চ যার নিচে কেটি নর্দমায় থাকতেন। কেটি তার সামনে উপস্থিত হয়, যার কারণে সেও তাকে অনুসরণ করতে শুরু করে। যখন সে নর্দমায় পৌঁছায়, কেটি তাকে পেছনে থেকে আক্রমণ করে এবং সে অজ্ঞান হয়ে যায়।
তার চোখ খুলতেই সে দেখতে পায় সে কাঁটার উপর শুয়ে আছে। হাত পা বেঁধে রেখেছিলেন কেটি। কেটি একই বৈদ্যুতিক রড নেয়। সে তাকে তার গোপনাঙ্গে ব্লোজব দেয়। তারপরে সে তার মুখের গভীরে একটি লোহার রড ঢুকিয়ে দেয়। তিনি সেই তারে একটি কারেন্ট ছেড়ে দেন, যার পরে তার মুখের মধ্যে একটি কারেন্ট অনুভূত হয়। কেটি কারেন্টের গতি আরও বাড়িয়ে দিন। বৈদ্যুতিক শকের কারণে তার মুখ জ্বলতে থাকে এবং সে মারা যায়। এখন কেটি আনার কাছে যায়। আনা বেসমেন্টের ভিতরে দাঁড়িয়েছিল যেখানে কেটিকে রাখা হয়েছিল। কেটি তাকে বেসমেন্ট থেকে ধাক্কা দিয়ে সোজা নর্দমায় পড়ে যায় এবং আনাও অজ্ঞান হয়ে যায়। তার চোখ খোলা এবং কেটি তাকে বাক্সের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিল। কেটি আনার মাথা সেই বাক্সে আঘাত করে এবং একই বাক্সের ভিতরে এটি লক করে। ওপাশে আমরা ইভানকে দেখি। সে বাড়ির ভিতরে পৌঁছেছে। বাড়িতে সে কাউকে খুঁজে পায় না। সে তার বাড়ির বেসমেন্টে যায়। তিনি দেখেন যে যেখানে তিনি কেটিকে কবর দিয়েছিলেন সেই জায়গাটি নর্দমায় পড়ে গেছে এবং তিনি সবকিছু বুঝতে পেরেছিলেন। এখন সে কেটির সন্ধানে নর্দমার ভিতরে পৌঁছেছে, কিন্তু কেটি তার জন্য নেই। আগে থেকেই প্রস্তুত ছিল। ইভান নর্দমায় পৌঁছে দেখেন কেটি জর্জকে দেয়ালের সাথে বেঁধে তাকে মারাত্মকভাবে নির্যাতন করছে। এদিকে ক্যাটিও পেছনে থেকে ইভানের মাথায় আঘাত করে। ইভান যখন চোখ খুলল, সেও এক জায়গায় শুয়ে আছে। তার হাত পা বাঁধা ছিল। কেটি একটি প্রেসিং মেশিনের মাঝখানে তার স্টিকার রেখেছিল। ক্যাটি এখানে। দেখা যাচ্ছে যে আনা ইভানের মা নন। ইভানের বাবা কেটির মতো আনাকে অপহরণ করেছিলেন। তারপরে তিনি তাকে নিজের কাছে রেখেছিলেন এবং অবশেষে নিকোলাসের জন্ম হয়েছিল। এখন কেটি ইভানকে নির্যাতন করতে শুরু করে। সে তার স্তনের বোটা ধরে টেনে বের করে এবং স্প্রে মেশিন দিয়ে তার অন্ডকোষ টিপতে থাকে। সে ইভানের অন্ডকোষ পুরোপুরি চেপে ধরে, যার কারণে তার টিকিট ছিঁড়ে যায়। অন্যদিকে আমরা চার্চ ফাদারদের দেখানো হয়। চার্চ ফাদার পুলিশ অফিসারের সাথে দেখা করেন। এটি সেই একই পুলিশ অফিসার যার কাছে কেটি গিয়েছিল। চার্চ ফাদার ছিলেন পুলিশ অফিসারের বন্ধু। তিনি তাদের পুরো বিষয়টি বলেন। নর্দমার ভিতর আমেরিকান মেয়েকে তারা কিভাবে দেখেছে। এই কথা শুনে পুলিশ অফিসার বুঝতে পারে মেয়েটি কেটি। পুলিশ অফিসার তার বন্দুক নিয়ে নর্দমার ভিতরে পৌঁছায়। তিনি দেখেন যে কেটি সেখানে ইভানকে বেঁধে রেখেছে এবং তাকে নির্যাতন করছে। পুলিশ অফিসার তাকে থামতে বলে এবং কেটি থেমে যায়, কিন্তু তারপর ইভান তার জায়গা থেকে উঠে কেটিকে ধরে ফেলে। সে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু তখন পুলিশ অফিসার ইভানের মাথায় গুলি করে তাকে হত্যা করে। পুলিশ অফিসার কেটিকে চলে যেতে বলে ওরেনাকে গ্রেপ্তার করে। কেটি আমেরিকান দূতাবাসে পৌঁছে এবং সেখান থেকে সে আমেরিকা যাবে। এর সাথে সিনেমাটি এখানেই শেষ।